আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়টির পর্ব 10 নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আমরা এই দুইটা সূত্র দেখব। এই দুইটা সূত্র এই 3.3 পর্ব 10 অনেক কাজে লাগবে। দেখো, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব মাইনাস b কিউব এটা সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা এই দুইটা সূত্র অনেক কাজে লাগবে। দেখো, আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। 16 নম্বর অঙ্কটাই কি বলছে? 16 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এটা বলছে। তাহলে এটার আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করে তাহলে এ এক্স স্কোয়ার রেখে দেয়, এই এক্স এ গুণ করে দেয়, তাহলে কি হয়? এ স্কোয়ার এক্স প্লাস এ থাকে। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এখানে থাকে কি এক্স প্লাস এখানে থাকবে এ। এখানে যদি আমরা 1 কমন নিই, তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ। তাহলে আমরা এটা এখানে এক্স প্লাস এ আছে, এখানে এক্স প্লাস এ আছে, তাহলে এক্স প্লাস এ যদি কমন নেই তাহলে কি থাকবে? এক্স প্লাস 1। দেখো বুঝছো কিনা? 16 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে তোমার 16 নম্বর অঙ্কটা দেখাই। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ সমান এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে তোমার এক্স স্কোয়ার রাখলাম, এক্স দিয়ে এই গুণ করে দিলাম, ভিতরে গুণ করে দিলাম, এটা আসলো। তারপর এক্স কমন নিলে তোমার এখানে থাকবে এক্স প্লাস এ, আর এখানে 1 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ কমন নিলে তোমার এক্স প্লাস 1 থাকবে। ঠিক আছে, তারপর আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। 17 নম্বর অঙ্কটা বলছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 22 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 40। এখানে দেখো কি বলছে, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 40। দেখো, এখানে a স্কোয়ার প্লাস 2a আছে, আবার এখানে a স্কোয়ার প্লাস 2a আছে। ঠিক আছে, দেখো আমরা যে এখানে a স্কোয়ার প্লাস 2a সমান x ধরে নিই, তাহলে তোমার এই সমীকরণটা ছোট হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা হবে তোমার অঙ্কটা করতে। ধরি a স্কোয়ার প্লাস 2a সমান হচ্ছে x। এখন প্রদত্ত রাশি 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার আছে, তাহলে এটার উপর ভিতরে লিখবে x, তার উপরে স্কোয়ার মাইনাস 22, এটার a স্কোয়ার প্লাস 2a সমান কি x প্লাস 40 প্লাস 40 আছে। দেখো, এখন আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কি হবে? এখানে 3x স্কোয়ার রাখলাম, এই 22x কে রাখা যায় 12x মাইনাস 10x। দেখো, 12x এবং 10x দুটো যোগ করলে 22, আর এটা মাইনাস আছে, তাহলে বড়টার সাথে মাইনাস এই লাইনে যাওয়া যায়। দেখো, এখন 40 মতো রাখলাম। এখন হচ্ছে 3x কমন নেই, থাকবে কি x মাইনাস 4। এখন যদি 10 কমন নেই থাকবে x মাইনাস 4। এখন আমরা x মাইনাস 4 যদি কমন নেই তাহলে থাকবে কি 3x মাইনাস 10। এটা হচ্ছে আমরা x এর মান পেলাম। এখন x এর মানের জায়গায় আমরা কি বসাবো? এই x এর যে মানটা ধরছিলাম সেটা বসাই দেবো। তাহলে x এর মান হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এখানে 3 গুণ করে দেবো, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10। এখানে জায়গা হবে না, এখানে করি। দেখো, তাহলে আমাদের লাস্ট লাইন a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু 3 গুণ করে দাও, 3 গুণ করে দিলে থাকবে 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস হচ্ছে, আর 10 তো ছিল, ওটা গুণ হবে না। দেখি এটা বহিষ্কারের উত্তরটা মেনে দেখাই। 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10, 3a স্কোয়ার প্লাস 6a মাইনাস 10 হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। ঠিক আছে, এটা উত্তর। দেখো, এইটা হচ্ছে বলে দিছি 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a
দেখো এটা বলছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 40, এটা দেওয়া আছে আমরা। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2 এর সমান আমরা এটা ধরছি কি তোমার এক্স ধরছি, এটা সমান এক্স ধরছি, এটা সমান এক্স। তাহলে দেখো কি হবে, এ স্কোয়ার প্লাস 2 এর সমান এক্স, এখন এই 3 আছে এটার মানে এক্স, তাহলে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। দেখো 3x স্কোয়ার এই 22x লেখা যায় 12x মাইনাস 10x প্লাস 40। তারপর আমরা এখানে 3x কমন যায়, এই দুটোর মধ্যে 3x যদি কমন নেই তাহলে x মাইনাস 4, এখানে 10 কমন নিলে x মাইনাস 4 হয়। তারপরে x মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 10। তারপর আমরা x এর যে মানটা ধরছিলাম তোমার x এর যে মানটা ধরছিলাম তোমার a স্কোয়ার প্লাস 2, x এর মানটা আমরা এই লাইনে এরপরের লাইনে বসাই দিছি, বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করলে এটা উত্তর আসবে। দেখো বুঝছো কিনা। এরপর আমরা 18 নম্বর অঙ্কটা করবো, এখানে জায়গা হবে না, মুছে দিই। দেখো 18 নম্বর অঙ্কটা কি বলছে, a minus 1 into x স্কোয়ার প্লাস a স্কোয়ার xy প্লাস a plus 1 y স্কোয়ার। দেখো আমরা a minus 1 সমান x ধরি, a minus 1 সমান p ধরলাম, আর a plus 1 সমান q ধর। দেখো a minus 1 এবং a plus 1 সহ এখানে আমাদের a স্কোয়ার আছে, তাহলে আমরা a স্কোয়ারের মানটা কিভাবে বের করবো, আমাদের এখন যদি a স্কোয়ার মান বের করতে দুটো গুণ করে দাও। আমরা যদি এটা 1 ধরি, এটা যদি 2 ধরি, তাহলে 1 গুণ 2 যদি করি তাহলে দেখো a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 সমান পি কিউ। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস 1 সমান পি কিউ। তাহলে a স্কোয়ার এক পাশে রাখলাম, পি কিউর ওই জায়গা ওই পাশে 1 নিয়ে গেলে এরকম থাকে। দেখো তাহলে এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন তোমাদের মূল অঙ্কে আসি। দেখো a মাইনাস 1 এর জায়গা পি বসাম, তাহলে কি থাকে, পি এক্স স্কোয়ার, এ স্কোয়ারের মান কত, পি কিউ প্লাস 1, এ স্কোয়ার মান হচ্ছে পি কিউ প্লাস 1 এক্স ওয়াই। এ প্লাস 1 এর মান কত, এ প্লাস 1 এর মান হচ্ছে কিউ, এ প্লাস 1 এর মান হচ্ছে কিউ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি এক্স ওয়াই দ্বারা গুণ করে দাও, পি এক্স স্কোয়ার পি কিউ এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। দেখো এখন এখান থেকে পি এক্স কমন নেই, পি এক্স কমন নিলে থাকে এখানে এক্স প্লাস এখানে থাকবে হচ্ছে পি এক্স কমন নিলে পি এক্স কাটা যাবে, তাহলে কিউ ওয়াই। আর এখানে যদি আমরা ওয়াই কমন নেই থাকবে হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই। দেখো এখন আমাদের কিউ প্লাস এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই, এখানেও আছে এখানেও আছে, এটা কমন নিলে থাকে পি এক্স প্লাস ওয়াই, পি এক্স প্লাস ওয়াইটা থাকে। দেখো আবার বোঝায়, এখানে এ মাইনাস 1 এর মান ধরছি পি আর এ প্লাস 1 মান ধরছি কিউ। এখন এ স্কোয়ার আছে, তাহলে আমাদের এ স্কোয়ার পাইতে হলে এই দুটো গুণ করে এ স্কোয়ার মান নিয়ে আসতে হবে। তাহলে দুটো গুণ করলে দেখো এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে সরাসরি, এ স্কোয়ার মাইনাস 1 এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস 1 সমান পি কিউ। এখন এই স্কোয়ারের মান রাখতে হলে 1 পাশে নিয়ে গেলাম, পি কিউ প্লাস 1, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো পি এক্স স্কোয়ার, পি বসাইছে কার পরিবর্তে এ মাইনাস 1, কিউ বসাইছে কার পরিবর্তে এ প্লাস 1, আর পি কিউ প্লাস 1 বসাইছে কার পরিবর্তে এই স্কোয়ারের পরিবর্তে পি কিউ প্লাস 1 বসাইছে। ঠিক আছে, এরপরে দেখো পি স্কোয়ার 1 বসালাম, তারপরে এখানে এই এক্স ওয়াই দিয়ে এটা গুণ করে দিছি, এক্স ওয়াই দিয়ে গুণ করে দিলে তোমার দেখো এক্স ওয়াই দিয়ে যদি গুণ করে দিই পি এক্স ওয়াই পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই থাকে। তারপর আমরা পি এক্স যদি কমন নই এই দুটার মধ্যে থেকে থাকে এক্স প্লাস কিউ ওয়াই, আর এটার মধ্যে এই দুটার মধ্যে ওয়াই কমন এটা থাকে এক্স প্লাস কিউ ওয়াই। এখন তাহলে আমাদের উত্তর আসবে কি এক্স প্লাস কিউ ওয়াই, এই যেটা কমন নিলে এখানে পি এক্স প্লাস ওয়াই আসে। এখন আমরা এক্স কিউ এবং পির মানটা বসাই দেবো, এক্স এখন কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমরা ধরছি হচ্ছে এ প্লাস 1, কিউ এর মান হচ্ছে এ প্লাস 1 ইন্টু ওয়াই
আর পি এর মান কত, পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস পি এক্স প্লাস ওয়াই ওয়াই। দেখো এখন এক্স থাকলো, এখানে থাকবে এ ওয়াই প্লাস ওয়াই, এখানে থাকবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা আমার উত্তর। তো উত্তর আসবে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো উত্তরটা মিলে দেখি, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো বুঝছো কিনা? দেখো আবার অঙ্কটা বোঝায়, এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তোমার দেওয়া আছে। তারপরে এ মাইনাস ওয়ান সমান আমরা ধরলাম পি, এ মাইনাস ওয়ান সমান ধরলাম পি, এবং এ প্লাস ওয়ান সমান ধরবো কি কিউ। তারপরে এ স্কোয়ারের মানটা আমরা বের করবো, তো জন্য দুটা গুণ করে দিয়ে এ স্কোয়ার মান নিয়ে আসছি। তারপরে পি এ মাইনাস ওয়ানের পরিবর্তে পি লিখছি, এ প্লাস ওয়ানের পরিবর্তে কিউ লিখছি, এ স্কোয়ার পরিবর্তে পি কিউ প্লাস ওয়ান লিখছি। তারপরে কমনে ক্যালকুলেশন করলে এটা উত্তর আসবে। দেখো দেখো এখন আমরা তোমাদের 19, 20 এবং 21 এই তিনটা অঙ্ক করে দেবো। দেখো 19 নম্বর অঙ্কটা দেখি। দেখো এখন আমরা 19, 20 এবং 21 এই তিনটা অঙ্ক করবো। 19 নম্বর অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2। দেখো আমাদের এই অঙ্কটা করতে হলে আমাদের দেখো কিভাবে করলে সহজ হয় সেরকম একটা সহজ নিয়ম দেখা যায়। এখানে কত বসালে তোমার জিরো হয়ে যাবে, পুরো এটা হচ্ছে কত বসালে জিরো হয়ে যাবে। দেখো আমরা যদি ওয়ান বসাই তাহলে কি হয়, ওয়ান কিউব প্লাস 3 ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়ান প্লাস 2। দেখো প্লাস মান নিলে সব প্লাস হয়ে যায়। আর আমরা যদি মাইনাস ওয়ান নেই তাহলে কি হবে, মাইনাস ওয়ান, এখানে হবে কি প্লাস 3, এখানে হবে মাইনাস 3 প্লাস 2, তাও কি জিরো হইতেছে না। আমরা যদি দেখো মাইনাস 2 নেই, যদি মাইনাস প্লাস মান নিলে আমাদের সবগুলো প্লাস হবে। যদি মাইনাস 2 নেই তাহলে কি হবে, 2 উপর কিউব করলে 8, 3 ইন্টু 2 স্কোয়ার মানে 3 4 12, 3 ইন্টু 2 6 প্লাস 2। দেখো 8 আর এখানে মাইনাস 6 হবে, মাইনাস 6, 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 8 আর মাইনাস 6 তাহলে কত হয়, মাইনাস 14, আর 12 আর প্লাস 2 14। দেখো জিরো হয়ে যেতে। যদি এখানে আমরা মাইনাস নিয়েছি তাহলে উৎপাদক হবে তোমার হচ্ছে এক্স প্লাস 3, যদি সরি 2, যদি যেহেতু মাইনাস নিয়েছি তাহলে উৎপাদক হবে ভিতরে কি প্লাস, আর যদি প্লাস নিতাম তাহলে উৎপাদক কি হতো এক্স প্লাস এক্স মাইনাস 2। তার মানে কি দাঁড়ালো, তোমার উৎপাদক হইতেছে এরকম এক্স মাইনাস এ, আর এর মানে হচ্ছে তুমি কি নিছো, এর মানে হচ্ছে মাইনাস 2 নিছো, তাহলে মাইনাস 2 যদি এখানে বসাও তাহলে তোমার কি হয়ে যাবে প্লাস 2। যদি আর মাইনাস যদি ছিল তুমি যদি মাইনাস নাও তাহলে প্লাস হবে, যদি মাইনাস ছিল যদি প্লাস নাও সে মাইনাসে থাকবে। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস 2 নেই, যদি মাইনাস 2 নিয়ে উৎপাদক হিসেবে তাহলে জিরো হয়। কত বসালে জিরো হয়, মাইনাস 2 বসায় যদি জিরো পাও তাহলে এক্স মাইনাস এ, এখানে তুমি মাইনাস তাই বসাবা। যদি যেহেতু মাইনাস 2 পাইছি নিয়ে বসায় জিরো পাইছি, মাইনাস 2 বসাবো তাহলে কি হবে প্লাস এর জায়গা ওই মানটা বসাবো। যদি প্লাস 2 নিতাম তাহলে কি মাইনাসে থাকতো, তাহলে আমাদের উৎপাদক কি হবে এক্স মাইনাস 2। তাহলে আমাদের উৎপাদক কি হবে এক্স মাইনাস 2। যেহেতু এখানে কিউব আছে তাহলে আমরা 3টা আগে নিই, এক্স মাইনাস একটু ভাগাভাগি করে 3টা নিবা, এক্স মাইনাস 2। দেখো এখানে এক্স মাইনাস 2 আছে, আমাদের এখন লাগবে কি সরি এক্স মাইনাস, আমি তোমাদের ভুল বললাম, এক্স প্লাস 2 হবে, এক্স প্লাস 2 হবে। তাহলে এক্স প্লাস 2 3টা এক্স প্লাস 2 নেব। তাহলে দেখো আমরা যে এখানে এক্স স্কোয়ার নেই তাহলে এক্স স্কোয়ারের এক্স গুণ করলে কি এক্স কিউব পাই দিছি। মানে এমনভাবে নিতে হবে যে এই লাইন থেকে তোমার এই লাইন হুবহু হিসাব নিকাশ সব মিলতে হবে, কোনো লাইন যেন বাদ না পড়ে। দেখো তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব, এখন এক্স স্কোয়ারের সাথে 2 গুণ করে দাও তাহলে কি থাকবে 2x স্কোয়ার। এখানে আমাদের ছিল কয়টা এক্স স্কোয়ার 3টা, এখানে পাইলাম কয়টা 2টা, লাগে কয়টা একটা। এক্স আর এক্স গুণ করলে একটা এক্স স্কোয়ার পাওয়া যায়, আর এক্স আর এক্স গুণ করলে কত যায় 2x পেলাম। এখন দেখো এখানে 3টা আছে, এখানে পাইছি 2টা, তাহলে লাগে কয়টা একটা, তাহলে 1 লিখলাম, তাহলে 1x, আর এখানে
1 আর 2 গুণ করলে 2, দেখো হুবহু মিলে গেছে। এক্স স্কোয়ার 3টা আর 2টার একটা, 3টা আর এখানে 2 ছিল 2। আমাদের উৎপাদক আসলে কত? এক্স প্লাস, সবগুলো এক্স প্লাস 2 মধ্যে থেকে একটা কমন নেবো, এক্স প্লাস 2। আর কমনে থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আমাদের উত্তর। তাহলে আমাদের নিয়মটা কি হচ্ছে? নিয়মটা হচ্ছে এই সমীকরণটার আগে দেখো কত বসাইলে তোমার উত্তর 0 হবে। যদি 1 বসাও বা 2 বসাও, +2 বা +1 এগুলো যদি বসাও তাহলে তোমার মান আরো বাড়তেছে, কোনো কিছু শূন্য হওয়ার সম্ভাবনা নেই। যদি মাইনাস মান নাও, -1 বা -2 বা -3 নিয়ে দেখতে হবে। -1 নিয়ে দেখলাম যে প্রথমে আমার শূন্য আসে না, তারপরে -2 নিব। -2 না নিয়ে যদি শূন্য না আসে তাহলে -3 নেবো, দেখবো কোনটা শূন্য আসে। যেহেতু -2 শূন্য আসছে, তাহলে আমরা এই এক্স মাইনাস এরকম একটা জায়গা তুমি উৎপাদকে বসাবা, -2 মানটা বসাবা। তাহলে এক্স -2 বসালে কি হয়? এক্স প্লাস 2 হয়ে যায়। যদি প্লাস নিতাম তাহলে সে এক্স -2 হতো। এটা মনে রাখবা, যদি প্লাস নাও তাহলে মাইনাস, আর যদি মাইনাস নাও তাহলে এক্স এর সাথে প্লাস, এরকমভাবে অঙ্ক করতে হবে। তাহলে এক্স মাইনাস নিচে, তার জন্য ভিতরে কি x+2 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 কয়টা নিব সেটা বুঝবো। কিন্তু প্রথমটা যেইটা চলকটা ওইটার উপরে কিউব আছে, তার জন্য 3টা নিচ্ছি। স্কোয়ার থাকতো তাহলে 2টা নিতাম। তারপরে এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, কিসের জন্য? আমরা এক্স কিউব বানানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব হয়, এক্স দিয়ে গুণ করলে আমাদের এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব পাইছি। তারপরে এক্স স্কোয়ার সাথে 2 গুণ করলে 2x স্কোয়ার পাইছি। তারপর আমাদের এখানে 2টা এক্স স্কোয়ার আছে, আমাদের এখানে ছিল কয়টা? 3টা। আমাদের লাগে কয়টা? আর একটা, 3টা। তাই আর একটা এক্স স্কোয়ার পাওয়ার জন্য এখানে এক্স দিয়ে গুণ করছি, এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার পেলাম। তারপরে এখানে এক্স দিয়ে 2 দিয়ে গুণ করলে 2x হয়, ছিল কয়টা? 3টা। আমাদের লাগে একটা, তার জন্য 1 দিয়ে গুণ করছি, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, 1 এর সাথে 2 গুণ করলে 2। ঠিক আছে? তারপরে ক্যালকুলেশন কর, এটা আমাদের উত্তর আসবে। দেখো আমরা এখন 20 নম্বর অঙ্কটা করবো। 20 নম্বর অঙ্কে কি বলছে? a কিউব মাইনাস 6a স্কোয়ার 12a মাইনাস 9। দেখো এখানে কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এটা আছে। এখন আমরা এটারে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে ওই সূত্র ফেলাইতে পারি। দেখো দেখো আমরা a কিউব মাইনাস 20 নম্বর অঙ্কটা এখন করবো। 20 নম্বর অঙ্কটা বলছে, দেখো এখন আমরা 20 নম্বর অঙ্কটা করবো। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এটা দেওয়া আছে। তাহলে আমরা এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র আগে ফেলানোর চেষ্টা করি। এগুলো কোথায়? দেখো এখন আমরা 20 নম্বর অঙ্কটা করবো। 20 নম্বর অঙ্কটা কি বলছে? a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এটা আছে। তাহলে আমরা এটারে কি করতে পারি? a কিউব মাইনাস, দেখো এখানে a কিউব আছে, এখানে 9 আছে। 9 আমরা যদি এক ভাঙ্গে লিখি, দেখো 9 যদি ভাঙ্গে লিখি এভাবে লেখা যায় 8 মাইনাস 1 এভাবে লেখা যায়। 8 রে কিন্তু আমরা 2 এর উপরে কিউব করলে 8 পাই। তাহলে আমরা 9 রে এক ভাঙ্গে লিখলাম। এখন আমরা সূত্র ফেলাই 3 ইন্টু a স্কোয়ার মানে কি এটা, আর 8 মানে 8 এর এখানে b মানে কি 2 কিউব হবে, তাহলে এখানে 2 প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার মানে কি 2 এর উপর স্কোয়ার মাইনাস 8 মাইনাস 1। দেখো এখানে আমরা এই 2 এর একবারে লিখতে পারি, 8 একবার লিখতে পারি 2 এর উপরে কিউব। তাহলে কি থাকে? a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1, মাইনাস 1 আমরা লিখতে পারি কিউব। ঠিক আছে? আচ্ছা এটা আরেকটু ভাঙে দেখায়, বেশি কঠিন হতে পারে তাহলে তোমাদের জন্য। এটার আমরা আগে প্রথমে সূত্র সাজানোর জন্য তৈরি করি 6a স্কোয়ার
প্লাস 12a মাইনাস 9 আমরা লিখতে পারি মাইনাস 8 মাইনাস 1। কেন মাইনাস 8 লিখলাম? কারণ দেখো আমরা জানি যে 2 এর উপর কিউব করলে 8 হয়। এখানে যদি 9 না থাকে, এখানে ধরো যদি থাকতো ধরো সাপোজ ছিল 33, তাহলে আমরা ধরো ছিল 3 এর উপরে ধরো ছিল 28 ছিল, তাহলে আমরা কি লিখতাম 3 এর উপরে কিউব হয়তো 27 আর 1 কি করতাম মাইনাসকে এপাশে লিখে দিতাম। কারণ মানে আমরা কিউবের কোন সংখ্যা করলে কিউবের কাছাকাছি হয় সেইগুলোর যদি পাই, তাহলে যেমন 64 থাকলে যদি 63 থাকতো আমরা কি লিখতাম 64 বানাই নিতাম, ঠিক আছে। এরকম যদি 125 থাকতো আমরা 5-এর কিউব পাই। যদি 130 থাকতো আমরা 125 প্লাস 5 লিখতাম, কারণ এই 5 এর উপর কিউব করে 125 পাওয়া যায়। এরকম যেহেতু এখানে তোমার 9 আছে, তো আমরা 8 বানাইছি। তারপরে দেখো এখন a কিউব মাইনাস এটার a কিউব, তারপরে এখানে যদি আমরা 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 8 লেখা যায় 2 এর উপর কিউব মাইনাস 1। দেখো আমি ভাঙে করাইতেছি যাতে বুঝো। a কিউব মাইনাস এখানে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু 2 প্লাস 3 ইনটু a b স্কয়ার 2 এর উপর স্কয়ার প্লাস দেখো 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব 2 এর উপর কিউব আর মাইনাস আছে তাই। দেখো তাহলে আমরা এটা লিখতে পারি a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1, ঠিক আছে। দেখো এটার আমরা এখন a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1 এভাবে কিউব আকারে লিখতে পারি। এখন a মাইনাস 2 হোল কিউব মাইনাস 1 কিউব আমরা এই সূত্রটাই ফেলাইতে পারি, 2 নম্বর সূত্রটাই। তাহলে দেখো তাহলে কি হয় a মাইনাস 2 এর ধরবো a মাইনাস b মানে 1 ইনটু a স্কয়ার a মাইনাস 2 স্কয়ার মাইনাস প্লাস ab a মাইনাস 2 ইনটু 1 প্লাস b স্কয়ার হচ্ছে 1 এর উপর স্কয়ার। তাহলে হবে a মাইনাস 3 ইনটু a স্কয়ার মাইনাস এটা সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র 4a প্লাস 4 a মাইনাস 2 প্লাস 1। a স্কয়ার মাইনাস 4a প্লাস 4a থাকে, তাহলে মাইনাস 3a 4 মাইনাস 4 আর 5 থেকে মাইনাস 2 গেলে থাকে 3। এটা আমাদের উত্তর। এখন কি বলছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। এখন আমরা a কিউব লিখতে পারি, এটার আমরা ভাগে লিখলাম মাইনাস 8 মাইনাস 1, তাহলে সে 9 হইতেছে। তাহলে a কিউব মাইনাস 6a স্কয়ার এই 2 কিউবরে 8 আমরা 2 কিউব লিখতে পারি। তারপরে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলানোর জন্য আমরা সাজাচ্ছি। তারপরে a কিউব মাইনাস 3a স্কয়ার a কিউব মাইনাস সূত্র কি হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব আর মাইনাস 1 রয়ে গেল। তাহলে এটা a মাইনাস 2 হোল কিউব আকারে থাকলো, এখানে মাইনাস 1 1 এর উপর আমরা কিউব আকারে লিখতে পারি, 1টা কিউব আকারে লিখলে এখন আবার a মাইনাস b হোল কিউব a মাইনাস b কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব এই যে উৎপাদকের এই সূত্রটা পড়ছে। তারপর আমরা এই সূত্র অনুযায়ী এখানে বসাইছি, বসানোর পর ক্যালকুলেশন করলে এই উত্তরটা আসবে। বুঝছো না? দেখো 20 করলাম, আমরা 21 করবো। দেখো এখন আমরা 21 নম্বর অঙ্কটা করবো। এটা বলছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b কিউব। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b কিউব। এটা আমরা যদি দেখো a কিউব এই যে 9b কিউব, এটা আমরা কি লিখতে পারি মাইনাস 8b কিউব a কিউব মাইনাস
দেখো এখন আমরা 21 নম্বর অঙ্কটা করবো। 21 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো এখন আমরা 21 নম্বর অঙ্কটা করবো। 21 নম্বরে বলছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটার উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তাহলে a কিউব, এটা 9b কিউব আমরা কি করতে পারি, b কিউব মাইনাস 8b কিউব প্লাস a প্লাস b হোল কিউব এভাবে লিখতে পারি, মাইনাস b কিউব মাইনাস 8b কিউব। দেখো সেই 9টা, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউব এটার একটা সূত্র ফেলাবো। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এখানে আমরা যদি এইভাবে লিখি a প্লাস বি হোল কিউব মাইনাস 2 মাইনাস 8b কিউব আমরা লিখতে পারি 2b কিউব। তাহলে এখানে থাকলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে দেখো কি থাকে, এটার আমরা a কিউব মাইনাস b কিউব দিয়ে এই সূত্রটা ফেলাতে পারি। তাহলে কি হয়, a প্লাস বি minus 2b into a plus a square plus a plus b into 2b। দেখো a minus b a square plus ab plus b square, এখানে থাকে কি a minus b, a প্লাস বি থেকে মাইনাস 2b, 2b থেকে মাইনাস 2b থেকে প্লাস b বাদ দিলে a মাইনাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো 2b দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকে 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। a মাইনাস b আছে, তাহলে আমরা এখানে a মাইনাস b কমন নিই, তাহলে থাকে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারো, তো এভাবে আলাদা সমস্যা নেই। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। a মাইনাস b আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস ab, এই পুরোটা আমরা উঠালাম, উঠানোর পরে দেখো ক্যালকুলেশন করি a মাইনাস b, a স্কয়ার আছে কয়টা, a স্কয়ার একটা দুইটা, তাহলে a স্কয়ার হচ্ছে 2a স্কয়ার, ab আছে কয়টা, b স্কয়ার আছে কয়টা একটা, আর হচ্ছে একটা দুইটা আর হচ্ছে দুইটা চারটা, তাহলে 8টা b স্কয়ার। আর তারপরে থাকবে ab এখানে দুইটা, এখানে দুইটা চারটা, আর এখানে একটা, তাহলে 5ab। দেখো হচ্ছে না, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটা নির্ণয় করতে বলছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন আমরা এই 9b থেকে একটা b কিউব এখানে রাখলাম, আর মাইনাস 8b কিউব এই পাশে রাখলাম। তারপরে a কিউব মাইনাস b কিউবের এই যে উৎপাদকের সূত্রটা বসালাম প্রথমে, তারপরে এটারে আমরা সূত্র ফেলানোর জন্য সাজানোর পরে এই লাইনে এসে এইটারও এই সূত্র ফেলানোর পরে দেখো আমরা এখানে a প্লাস b মাইনাস 2b আছে, এখানে আমরা যদি বিয়োগ করে a মাইনাস b থাকে, এখানে a মাইনাস b আছে, তাহলে আমরা a মাইনাস b কমন নিলে এই দেখো এখন আমরা 22 এবং 23 দুটো অঙ্ক করবো। 22 নাম্বার কি বলছে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63, এটা যদি আমরা দেখো 2x কিউব 8x কিউব 63, এটা আমরা একটা সূত্রে নেওয়ার জন্য সাজায় লিখি 6x মাইনাস 1 প্লাস 1 মাইনাস 64 যদি করি, দেখো মাইনাস 64 থেকে প্লাস 1 বদলে মাইনাস 63 থাকে। এখন 2x কিউব, আর এখানে 1 এর উপর যদি কিউব করি তাহলে দেখো আমরা 2x প্লাস 1 হোল কিউব, তাহলে 3 ইন্টু 2x এর উপর স্কোয়ার ইন্টু 1, 3 ইন্টু 2x ইন্টু 1 এর উপর স্কোয়ার, তাহলে থাকলো কি 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 64 ছিল, এই 64 আমরা কি লিখতে পারি 4 এর উপরে যদি কিউব করি তাহলে আমরা 64 পাই, তাহলে মাইনাস 4 কিউব। তারপরে আবার আমরা এই যে a মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে উৎপাদক বিশ্লেষণ ওটা বসাবো,
2x প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু 4 প্লাস 4 এর উপর স্কোয়ার। এটা করলে এখন আমরা ক্যালকুলেশন করি, থাকে 2x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার 8x প্লাস 16। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? এখানে বলছে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। এটা হইতে তোমার কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটারে আগে এ কিউব এ প্লাস বি হোল কিউবের যে সূত্র ওইটা সাজানোর জন্য এখানে 63 ভেঙে আমরা 64 মাইনাস 64 প্লাস 1 লিখলাম। তারপরে দেখো 8x এর 2x কিউব লেখা যায় আর 1 এর কিউব, তাহলে আমরা 2x প্লাস 1 হোল কিউব এই সূত্রটা ফেলানোর জন্য আমরা এই যে দেখো এটা এখান থেকেও লেখা যায় 2x কিউব প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 1 এর উপর স্কোয়ার প্লাস 1 কিউব আর মাইনাস 64 যদি কিউব করি তাহলে 4 কিউব করা যায়। দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে মাইনাস 64। এটার পর আমরা এই যে সূত্র ফেলাইছি, এই সূত্র ফেলাইলে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তো এখানে একটু বলেছে, এই যে এই লাইনটা একটু বলেছে, দেখো এই নিচের দু লাইন একটু বলেছে। দেখো 2x প্লাস 1 মাইনাস 4 ইন্টু 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস 4 এর উপর স্কোয়ার। এখানে থাকবে 2x প্লাস মাইনাস 3, 1 তে মাইনাস 4 বদলে 3, এখানে সূত্র পড়বে 2x এর উপর স্কোয়ার করে কত 4x স্কোয়ার 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1, আর এখানে গুণ করে দিলে থাকে 8x প্লাস 4 প্লাস 4 এর উপর স্কোয়ার করে দিলে 16। দেখো এখানে আমরা উত্তরটা লিখব, থাকে কি 2x মাইনাস 1, দেখো 4x স্কোয়ার এখানে আছে 4x স্কোয়ার বসাও, 4x স্কোয়ার বসাও, 4x স্কোয়ার 2 তে গুণা কত 4 প্লাস 4x আর এখানে আছে 8x, তাহলে 12x 4x আর হচ্ছে 8x 12x। আর এখানে দেখো এই মাইনাস 1 আর হচ্ছে তোমার হচ্ছে সরি মাইনাস 1 তো গুণাকারে 1, এখানে 1 আর এখানে আছে 4, 4 এর কত 5 প্লাস 16 আর 5 যদি যোগ করো তাহলে উত্তর আসবে কত 21। 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 21, এটা এর মতো উত্তর। তাহলে দেখো 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63টা আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই 63 ভেঙে 1 মাইনাস 64 লিখলাম, আর এটা 2x কিউব আকারে লিখলাম। তারপর 2x কিউব মানে a প্লাস b হোল কিউবের যে সূত্র সেইটা ফেলাইলাম, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব আর মাইনাস 4 কিউব করলে 64 হয়। তারপরে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 4 কিউব, এটা এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম, এই সূত্রটা প্রয়োগ করলে এটা আসে। তারপরে এখানে 2x প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র পড়বে, ফেলানোর পরে এখানে ক্যালকুলেশন করে যেটা উত্তর আসবে, এটা আমাদের উত্তর। দেখো 23 নম্বর অঙ্কটা কি বলছে 8a কিউব প্লাস b কিউব বাই 27। 8a কিউব আমরা কি লিখতে পারি 2a তার কিউব প্লাস b বাই 3 কিউব। দেখো b কিউব 3 এর উপর কিউব করলে 27, তাহলে আমরা এটার সূত্র আকারে লিখি 2a প্লাস b বাই 3 ইন্টু 2a মাইনাস 2a into b by 3 মানে 2a minus b a minus ab plus a square minus ab plus b square মানে b by 3
এই যে প্রথম সূত্রটা 2a প্লাস বি বাই 3 ইন্টু, দেখো এগুলো কথা হয় 4a স্কোয়ার মাইনাস 2ab বাই 3 প্লাস বি স্কোয়ার বাই 9। এখানে দেখো আমরা এখান থেকে 1/3 কমন নিই, তাহলে থাকে 6a প্লাস বি, আর এখানে থেকে আমরা 1/9 কমন নিই, তাহলে থাকবে 36a স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে আছে 1/3, আমরা এখন 9 কমন নিলে 3 আর 2 কাটাকাটি থাকে 6, তাহলে 2 2 4, 4ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকবে 1/27 ইন্টু 6a প্লাস বি ইন্টু 36a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার। সিক্স এ প্লাস বি ইন্টু 36a স্কোয়ার মানে 6ab প্লাস বি স্কোয়ার। তো 3 ইন্টু 3 কাটাকাটি গেলে এখানে থাকে দেখো এখন আমরা 23 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলছে 2a, এটা আমরা লিখতে পারি 2a কিউব প্লাস, এটা আমরা লিখতে পারি b বাই 3 ইন্টু, এইভাবে দেখো আমরা এই সূত্রটা পড়বো a প্লাস বি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস মাইনাস ab প্লাস বি স্কোয়ার। 4a স্কোয়ার মাইনাস 2ab বাই 3 প্লাস বি স্কোয়ার বাই 9। দেখো এখান থেকে আমরা যদি 1/3 কমন নিই, 1/3 যদি কমন নিই তাহলে এখানে থাকবে 6a প্লাস বি, আর এখানে যদি আমরা 1/9 কমন নিই, এই 1/9 কমন নিই, তাহলে থাকে 4 নং 36a স্কোয়ার মাইনাস, দেখো এই 3 আর 9 কাটা গেলে থাকে হচ্ছে 3, তাহলে 3 দুগুণা 6ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকে 3 নং কত 27 ইন্টু 6a মাইনাস প্লাস বি ইন্টু 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কি বলছে 2a কিউব প্লাস b বাই 3 হোল কিউব, এই 8a কিউব প্লাস b কিউব বাই 27, এটা আমরা 2a কিউব প্লাস b বাই 3 হোল কিউব, তারপরে a কিউব প্লাস b কিউবের এই অনুসিদ্ধান্ত এই উৎপাদক বিশ্লেষণের যে সূত্রটা এটাই আমরা প্রয়োগ করব। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এভাবে ফেলালাম, তারপরে এটা থাকলো, তারপরে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, এই উত্তরটা আসবে। উত্তরটা আসার পরে আমরা এই যে 1/3 যদি কমন নেই, 1/3 এখানে তো আর 1/3 না, তাহলে এই 3 এই 2 সাথে গুণে দেবে, তারপরে কি 6a, আর এই 3 যেহেতু কমন নিয়েছে তাহলে এখানে শুধু b থাকবে। 1/9 যে কমন নেই, এখান থেকে আমরা 1/9 কমন নিলে এখানে 1/9 নেই, তাহলে এটা গুণে দেবে, 9 এর সাথে এটা গুণে দেবে, তাহলে 4 নং কত 36a স্কোয়ার মাইনাস, এখানে 1/3 আছে, এখানে আছে 1/3, আমরা কমন নিয়েছি কত 9, তাহলে 9 যে কমন নেই, তাহলে 1/3 থেকে দেখো এটা কাটাকাটি গেলে থাকে 3, গুণে দেবো কত 3, উপরে আছে কত 2, 3 দুগুণা 6, 6ab প্লাস, এখানে আমরা বি স্কোয়ার কমন নেই, 9 কমন নিয়েছি না, এখানে 9 কাটাকাটি গেলে বি স্কোয়ার। ঠিক আছে, কাইন্ড অফ লসাগুর মতো, লসাগু করলেও এক উত্তরটা একদম। ঠিক আছে।